যে সাংবিধানিক বাধ্যবাধকতা রাষ্ট্রপতির যে প্রথম অধিবেশনে ভাষণ এবং বছরের শুরুতে আমি দেখছিলাম, আপনি নিশ্চয়ই পরিষ্কার করবেন কারণ সবকিছু আপনার জানা আছে, যে এই ভাষণটি এক ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে আমি যতটুকু দেখলাম, এবং এই ভাষণটি প্রস্তুত করে দেয় আসলে সরকারি দল, এমনটিও আমি দেখছিলাম। আপনি একটু কারেক্ট করবেন যদি ভুল করে থাকি। এবং এটি করা হয় আসলে সরকারের যে কর্মকৌশল, নতুন সরকারের যে কর্মকৌশল সেটি ফোকাস করায় আসলে, এবং একটা কার্যকর সংসদ যাতে হয় তার একটা অনুপ্রেরণা বা এরকম ভাবে করা হয়। এটা একটু ব্যাখ্যা করবেন সাংবিধানিক বাধ্যবাধকতার জায়গায়। এবার আপনাকে বলি, সংবিধানের প্রথম সেশনে কি করা হয়, আগে সংসদ সদস্য যারা মানে মারা গেছেন, পাস্ট হয়েছেন, তাদের জন্য শোক বার্তা না হয়। এবারই প্রথম সংসদে এমপি না বিভিন্ন রাজনৈতিক নেতা, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের নামও কিন্তু ওই কি শোক সম্পত্তির মধ্যে আসতেছে। সো হুইচ ইজ বিয়ন্ড দ্য ফোর কর্নার অফ দ্য কনস্টিটিউশন। নাম্বার 2, শিরিন শারমিন পদত্যাগ করেছেন বলে আমরা শুনি, আমরা তো জানি না। এই কনস্টিটিউশনের ভাষায় যদি বলি, প্রধানমন্ত্রীর পদত্যাগ তখনই, প্রধানমন্ত্রীর পদত্যাগ যদি না করেন লিখিতভাবে, সেটা রাষ্ট্রপতি গ্রহণ করতে পারেন না। এবং রাষ্ট্রপতি তার আগের ভাষণে বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে আমি খুঁজে পাচ্ছি না, এবং ইন্ডিয়া থেকে শেখ হাসিনা নিজে বলছিলেন আমি পদত্যাগ করিনি। তো এই পর্যায়ে যদি এই অবস্থা থেকে আপনি বলবেন যে এই প্রধানমন্ত্রী নেক্সট পার্লামেন্ট হওয়ার আগ পর্যন্ত, মানে 2029 সাল পর্যন্ত, তাহলে তো শেখ হাসিনায় কি থাকবেন, প্রধানমন্ত্রী থাকার কথা। আচ্ছা, রাষ্ট্রপতি যে কোনো সময় কিন্তু সংসদ ভেঙে দিতে পারে, সেটাও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ। সো আপনি এই জায়গাতে যে প্রধানমন্ত্রী উনি পরামর্শ, আবার এখানে আইনের কথা আছে, উনি পরামর্শ দিচ্ছেন কি দেননি, এটা নিয়ে আবার আইনে প্রশ্ন তোলা যাবে না। আমি ধরে নিলাম যে পদত্যাগ করছেন কি করেননি আমি জানি না, কিন্তু ধরে নিলাম রাষ্ট্রপতি আজকের ভাষণে রাষ্ট্রপতি স্পষ্ট করে দিলেন যে তিনি ওই ফ্যাসিস্ট রিজিমকে কি তার দায়িত্ববোধ থেকে সেটাকে ভেঙে দিলেন। এবার আসেন শিরিন শারমিন, উনি পদত্যাগ করছেন, উনি কোথায় আছেন উই ডোন্ট নো। আর একজন আছেন ডিপটি স্পিকার, তিনি জেল হাজতে আছেন। তাহলে সংবিধানের 74-এর 3-এ আজকে কাকে, মোশাররফ সাহেবকে কিন্তু আপনি নির্বাচিত করলেন সভাপতি, প্রথম অধিবেশনের সভাপতি, এবং 74-3 এই সভাপতিকে আবার মর্যাদা দেওয়া আছে স্পিকারের মর্যাদা দেওয়া আছে। সেই জন্য বললাম যে খন্দকার সাহেব কিন্তু নিজেই বক্তব্য দিতে পারতেন, বক্তব্য ডেলিভারি করার পরে তিনি কিন্তু স্পিকার, ডিপটি স্পিকার নির্বাচন করে, এবং সেটা কত আন্ডারে দিতে পারতেন সেটাও বলে দিচ্ছে আপনাকে যে 54 আন্ডারে, 54 আন্ডারে উনি কিন্তু এই বক্তব্যটা ডেলিভারি করতো, কারণ কনস্টিটিউশনের মধ্যেই, আপনি বলছেন কনস্টিটিউশনের মধ্যে থেকেই। সো এই অপশনটা কেন বিএনপি নেয়নি, আমার কাছে মনে হয়েছে যে বিএনপিটা নিলে ভালো করতো।